হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। হায়াতের মালিক তিনি, জীবনের মালিক তিনি, মরণের মালিক তিনি, রিজিকের মালিকও তিনি, সুস্থতার মালিক তিনি, অসুস্থতার মালিক তিনি, সম্মান দেওয়ার মালিক তিনি, সম্মান কেড়ে নেওয়ার মালিক তিনি। এটা বিশ্বাস করি না আমরা? এটাই হলো আল্লাহকে বিশ্বাস করা। যিনি আল্লাহ, তিনি আমাদের মালিক, আমাদের সবকিছুর মালিক যিনি, তিনি আল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, যে আজ আমি আছি, আগামীকাল থাকবো কবরে, এরপরে থাকবো হাসরে, তারপরে থাকবো আপনার ফুলসিরাতে, তারপরে যাব জান্নাতে নতুবা জাহান্নামে। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর হক আদায় করে। কার হক আদায় করে? তাহলে ইসলামে প্রতিবেশীর দাম অনেক বেশি। প্রতিবেশীর দাম, আপনার ঘরের লগে ঘর, আপনি হলেন ধনী মানুষ আর সেই লোকটা হলো গরিব মানুষ, হক না সে গরিব, সে কিন্তু আপনার প্রতিবেশী, তার অনেক মর্যাদা আছে, অনেক দাম আছে, অনেক মূল্য আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমাদের নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, হাবিবুল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, সে যেন তার প্রতিবেশীর কদর করে, তার সম্মান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক জানি, বাবার হক জানি, ভাইয়ের হক জানি, বোনের হক জানি, আলেমদের হক জানি, নবী রাসূলের হক জানি, বন্ধু বান্ধবের হক জানি, তবে প্রতিবেশীর হক কি সেটা জানি না। ওমা হাক্কুল জার, দয়া করে একটু বলে দেন প্রতিবেশীর আবার হক কি? প্রতিবেশীর আবার হক কিও আছে মনে হয়, না থাকলে কি আর আমার নবী বলছেন? নিশ্চয়ই প্রতিবেশীর হক আছে না নাই? আমার নবী বলেন, প্রতিবেশীর হক আছে। এই হকটা অনেক গুরুত্বপূর্ণ হক। বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, প্রতিবেশীকে ইজ্জত করতে পারে না, সম্মান করতে পারে না, প্রতিবেশীর হক আদায় করে না, নামাজ পড়ে, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। প্রতিবেশীর হক না আদায় করলে নামাজ পড়ার পরেও কোথায় যাবেন? বিষয়টা কঠিন হয়ে গেল না? প্রতিবেশীর হক কয়টা? 9টা। বলো, প্রতিবেশীর হক কয়টা? আবার বলো, কয়টা? একটা একটা বলমু, মুখস্থ করবা। প্রতিবেশীর হক কয়টা বলেন? 9টা। কেউ যদি নামাজ পড়ে প্রতিবেশীর হক আদায় না করে, কি নামাজ পড়ে বেহেশতে যাইতে পারবো? যাইতে পারতো না। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক নিয়ে কথা বলছেন, মুখ খুলছেন। আমার নবী যে বিষয়ে মুখ খুলছেন, কথাটা অনেক গুরুত্বপূর্ণ। সাধারণ বিষয় যেগুলোর মূল্য নাই, মূল্যহীন কোনো কথা আমার নবীর জীবদ্দশায় তিনি কখনো বলেন নাই।
আমার নবীর জীবনের প্রত্যেকটা কথা অনেক বেশি মূল্যবান। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর হক আদায় করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর হক তো জানি না, মায়ের হক জানি, বাবার হক জানি, আলেমদের হক জানি, আল্লাহওয়ালাদের হক জানি, কিন্তু প্রতিবেশীর হক সেটা কি জানি না। রাসূল বলেন, প্রতিবেশীর হক হইল মূলত 9টা। কয়টা? একটা একটা করে হক বলবো রে বাবা। আর আমার সিস্টেম হলো একটা পয়েন্টকে হাইলাইট করা। এর মধ্যে 6 নম্বর একটা পয়েন্ট আছে, হক আছে, যে হকটা আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কতবার মাফ করে দিবেন? এই 6 নম্বরে এমন একটা হকের কথা উল্লেখ আছে, যে হকটা আদায় করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 40 বার পর্যন্ত ক্ষমা করে দিবেন, ক্ষমা না চাইলেও। শুধু ক্ষমা করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে জান্নাতের পোশাকটা হাসরের ময়দানে পরাইয়া তিনি জান্নাতে ঢুকাইয়া দিবেন। এটা কয় নম্বর হকে আছে? নাম্বার মোটমাট কয়টা? 9টা। তার মানে বোঝা গেল 6 নম্বরে এই কথাটা আছে, 7 নম্বরের কথাটা আরো গুরুত্বপূর্ণ, 8 নম্বরের হকটা আরো গুরুত্বপূর্ণ, 9 নম্বরের হকটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে প্রতিবেশীর হক আছে মূলত 9টা। কয়টা? যারা প্রতিবেশীর হক আদায় করবে না, আল্লাহ নিজেও বলেন, তুমি নামাজ পড়ো, হ্যাঁ তুমি নামাজি, তোমার নাম যে মুসল্লি এতে কোনো সন্দেহ নাই, আমি তোমারে মুসল্লি স্বীকার করি। তোমার নাম মুসল্লি, নামাজ পড়লে তো মুসল্লি হয় ভাই, নাম তোমার মুসল্লি, কিন্তু ঠিকানা তোমার জাহান্নাম। কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি, নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। বিস্তারিত বলবো না আমি। 1 নাম্বার মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজে অলসতা করে, রুকু সেজদা গুলো ভালোভাবে আদায় করে না, নাম তার মুসল্লি, ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার মুসল্লি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, বরং লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নির্বাচনে ভোট পাওয়ার জন্য সিজনাল নামাজি নামাজ পড়ে, মানুষ বলবে লোকটা বড় নামাজি, মসজিদে যায়, নির্বাচন শেষ তার নামাজও শেষ। সিজনাল মুসল্লি আছে না নাই? যেসব মুসল্লি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার ওয়ায়ামনাউনাল মাউন। 3 নাম্বার মুসল্লি, যেসব মুসল্লি নামাজ পড়ে মাগার প্রতিবেশীর হক আদায় করে না, নাম তার মুসল্লি, ঠিকানা জাহান্নাম।
আল্লাহ নিজেই বললেন এমনও মুসল্লি আছে প্রতিবেশীর হক আদায় করে না, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা প্রতিবেশীরে দিতে চায় না। প্রতিবেশী রাস্তায় বের হবে, তার বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই। আপনি একজন নামাজি মানুষ, মাত্র 2 ফুট রাস্তা ছেড়ে দিলে সে রাস্তা দিয়ে তার মেন রাস্তায় উঠতে পারে। প্রয়োজনীয় রাস্তাটা আপনি দিলেন না, রাস্তার মাঝামাঝি জায়গাতে বড়ই কাটা দিয়ে বেড়া দিয়ে দিলেন। আল্লাহ কয় বান্দা, তুই প্রতিবেশীর রাস্তা বন্ধ করছস, নিত্য প্রয়োজনীয় জিনিসটা তারে তুই দিলি না, তার চলার পথ তুই বন্ধ করে দিলে। হ্যাঁ, তুই লক্ষ কোটি টাকার মালিক হতে পারবে, নিজে আলাদা একটা মসজিদ নির্মাণ করে মসজিদের ইমামের বেতন তুই নিজে একা দিতে পারবে, মুয়াজ্জিনের বেতন তুই একাই দিতে পারবে, তুই একাই সমাজের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করস, সেটা করতে পারবে। কিন্তু মনে রাখিস, তোর নাম মুসল্লি, রাস্তা বন্ধ করার কারণে তোর ঠিকানা জাহান্নাম। ওয়াজগুলো মনে হয় করা হয়ে যাইব, করার কিছু নাই, কথাগুলো কোন লাগবো। নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। টিউবওয়েল থেকে পানি দেয় না, ওই তুই আমার টিউবওয়েলের পানি নিবি না। পুকুর থেকে পানি উঠে, সেই পানি দিয়ে কাপড় ধুইতে দেয় না, গোসল করতে দেয় না, আমার পুকুরে নামবি না। পুকুরের পানির ভাগ দেয় না, টিউবওয়েলের পানি দেয় না, রাস্তার ভাগ দেয় না, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো দেয় না, খুন্তি কোদাল দেয় না, দা কাচি দেয় না, কেচি দেয় না, সুই সীতা দেয় না। প্রয়োজনীয় তুচ্ছ জিনিস মেসের কাঠি দেয় না, প্রয়োজনীয় তুচ্ছ জিনিস সামান্য একটু সুতা দেয় না। বাবা, এটাও তুচ্ছ জিনিস, প্রয়োজন পড়ছে সকালবেলা দেখে ঘরের ভিতরে মেস নাই, স্বামী যাবে অফিসে, বাচ্চা যাবে স্কুলে, রুটি বানাবে কিভাবে? আপনি প্রতিবেশী আপনার কাছে ডেকে বললেন, ভাইয়া আপনি আমার একটু মেসটা দেন, আমি আগুনটা ধরাইয়া দিয়ে দেব। আপনি চিন্তা করলেন মেসের দাম যদিও 2 টাকা আর 1 টাকা, মেস দিলে তো পাওয়া যায় না, থাক দিব না। আস্তে করে জানায় দিলেন, ভাই রে মেসটা যে কোন জায়গায়, বোন গো মেসটা যে কোন জায়গায় এখন আর পাইতেছি না। মিথ্যা কথা। মহান আল্লাহ বলেন, তোর প্রতিবেশীরে তুই নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দিলে না, একটা মেসের কাঠি দিলে না, মেস দিলে না, একটা গ্যাস মেস দিলে না, তোর প্রতিবেশীরে দা দিলে না, খুন্তি দিলে না, কোড়াল দিলে না, রাস্তা দিলে না, পানি দিলে না। তুই নামাজ পড়স, তোর নাম মুসল্লি, কিন্তু ঠিকানা কোথায়? মন থাকবো কথাগুলো। প্রতিবেশীর কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, এটা যদি আমরা বুঝতাম তাইলে কি প্রতিবেশীরই কষ্ট দিতাম? এটাই তো ইসলাম। ইসলামের সৌন্দর্যটা তো এই জায়গায়। আমরা তো সৌন্দর্য বুঝি না, আসলে ইসলামই বুঝি না, খালি কাজ্জা বুঝি আর মারামারি বুঝি আর দলাদলি বুঝি। কার জমিন কিভাবে কে দখল করতে পারবো খালি হেডা বুঝি, কেমনে দলাদলি কইরা একজন আরেকজনকে আমরা তুচ্ছ করতে পারবো, ছোট করতে পারবো, হেডা বুঝি না। মৌলানা সাহেব, আমার মনে হয় এই বেমারটা আমাদের সমাজে আছে, আছে না? আছে। ও আমার তো আজ শুরু হয়েছে না। প্রতিবেশীর হক কয়টা? হ্যাঁ, 9টা হোক কইতাম ওই, তাইলে কিন্তু আগুন লাগবো মাঝে মধ্যে। নামাল পরে আবার আগুন লাগলে পরে নিভাই দিয়ে দেবো, অসুবিধা নেই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে,
পরকালকে বিশ্বাস করেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, তার ইজ্জত করে, তার মর্যাদা দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুল জার, প্রতিবেশীর আবার হক কি যদি বলতেন? রাসূল বলেন 9টা। কয়টা? 1 নাম্বার হলো ইনসা আলাকা ফাতিহ। 1 নাম্বার হলো তোমার প্রতিবেশী যদি কোনো প্রয়োজনীয় জিনিস তোমার কাছে চায়, তোমার ক্ষমতা থাকলে, সাধ্য থাকলে তুমি তারে দিও। সেটা কিন্তু প্রথমেই বলে ফেলছি, আপনার ঘরে একটা কুবার দাও আছে। কিসের দাও? যেই কুবার দাও দিয়া ডাল কাটা যায়, বরই গাছের ডাল কাটা যায়, আম গাছের ডালা কাটা যায়। প্রতিবেশীর ঘরের ছাদটা হলো আপনার টিনের ছাদ। ওই চালের উপরে বরই গাছের একটা ডালা ভাঙ্গা পড়ছে, চালটা নষ্ট হইতেছে, তার ঘরে কোনো কুবার দাও নাই। আপনারে ডেকে বললেন, ভাই তোমার ঘরে কুবার দাওটা আছে, দাও, আমি বরই গাছের ডালা কাটটা আমার চালডারে বাঁচাই। আপনি মনে মনে চিন্তা করলেন, দাজে দিমু, পাই কি পাই না, এর চেয়ে ভালো দিতাম না। কতক্ষণ পরে আপনি তাকে ডেকে বললেন, ভাইয়া তুমি আমার কাছে দা চাইছিলা, দাটা এত খোঁজাখুঁজি করলাম, পাই না, পাওয়া যায় না। আসলে কিন্তু খাটের নিচে দা রাখা তুইছে, সে কিন্তু দা দিল না। প্রতিবেশী দা চাইলো, দা দিল না। খুন্তি চাইলো, খুন্তি দিল না। কুদাল চাইলো, কুদাল দিল না। সে মূলত প্রতিবেশীকে সম্মান করে নাই। যারা প্রতিবেশীকে সম্মান করবে না, তার হক আদায় করবে না, সে ব্যক্তিগতভাবে নামাজি হতে পারে, তার নাম মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। মহান আল্লাহর নবী বলছেন, প্রতিবেশীর 9টা হকের প্রথম হক হলো কিছু চাইলে দিও, তার প্রয়োজনটা তুমি মিটাইয়া দিও। আপনি যদি কোনো মুসলমানের একটা প্রয়োজন মিটাইয়া দেন, 10 বৎসরের ইতিকাফের নেকি আপনার আমলনামায় জমা হবে। কয় বৎসরের? 10 বৎসরের ইতিকাফের নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। 10টা বৎসর ইতিকাফকারী মানুষ পৃথিবীতে একজন ছিল বলে আমি জানি না, বর্তমান পৃথিবীতে আছে বলে সেটাও জানি না, আগামী দিনে আসবে কিনা সেটাও জানি না। কয়জন মুসলমান টানা 10 বৎসর মসজিদে ইতিকাফ করতে পারবে? ও বাবাজি, আপনি শুধু খুন্তি দিলেন, কুদাল দিলেন, আপনার ঘরের দা দিয়ে আপনার প্রতিবেশী একটা গাছের ডালা কাইটা আবার আপনার ঘরের দা ফেরত দিলেন। কি হয়েছে? আপনার দায়ের একটু ধার কমে গেছে, এর চেয়ে বেশি কিছু হয় নাই। আপনি কিন্তু 10 বৎসরের ইতিকাফের নেকি নগদে কামাই করে নিলেন। প্রতিবেশীর হক কয়টা? চাইলে দিয়ে লাগবে। 1 নম্বর, কিছু চাইলে, নিত্য প্রয়োজনীয় কিছু চাইলে সাধ্য থাকলে দিতে হবে। সাধ্য থাকলে দিতে হবে। ইচ্ছাকৃতভাবে না দিলে আপনার নাম মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। বিষয়টা কি কঠিন হয়ে গেল? ওয়াজটাই কঠিন। আমি তো কিচ্ছুই কইছি না হলো, নাকি কিচ্ছা একটা টান দিমু রামু পাগলার কিচ্ছা? হ্যাঁ বাপরে বাপ, এটার লাগে যে মুসলমান পাগল। ওয়াজের মধ্যে পাগলার কাহিনী একটা কইতারলে হমানি কাইন্দা সর্বনাশ। বাবা এত কান্দা কান্দি থুন, আল্লাহর ভয়ে কিছু কান্দেন, আর নবীজির কথা কিছু শূন্য আমল করেন। যেই নবীর উম্মত আমরা, ওই নবী আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন, বলে গেছেন প্রতিবেশীর প্রতি যত্নবান হইও। প্রতিবেশী কিছু চাইলে থাকলে দিয়ে দিও, না থাকলে বুঝাইয়া দিও, না থাকলে বাইরে। এটা যে নাই কি করতাম বাবা, আজ থেকে আমরা এটা করব। কিছু আছে দেওয়ার মতো, দেব না কেন? দেব, আজকে দেব, আগামীকাল প্রয়োজনে আনবো। এটার নাম হয়তো মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে গুরুত্ব দিতে গিয়েই বলছেন, যদি তুমি আল্লাহর উপর ঈমান আইনা থাকো,
আর যদি পরকালকে বিশ্বাস কইরা থাকো তবে তুমি প্রতিবেশীকে ইজ্জত করতে শিখো। এটা ইসলাম। 1 নম্বর গেছে না। 2 নম্বর ওয়া ইন ইস্তাগাসাকা ফাআগিসহু। 2 নম্বর হলো যদি তোমার কোনো প্রতিবেশী তোমার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে তারে সাহায্য করো। রাত বাজে 2টা, বাড়িতে চোর ঢুকছে। চোর ডাইকা বলতেছে, ভাই আব্দুল করিম, আমার বাড়িতে ডাকাত আইছে, ডাকাত, আমারে সাহায্য করো। ঘরের ভিতর থেকে রান্দাটা লইয়া দইরা বাইর হইবেন। কি হয়েছে? ডাকাত কই আছে? কুবাইয়া ফান বসাইলাম। একটা ভয় দেখানোর জন্য হাতে একটা অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, দা নিয়ে বা অন্য আরেকটা যন্ত্রপাতি নিয়ে ঘর থেকে বের হবেন প্রতিবেশীকে সাহায্য করার জন্য। যদি বিষয়টা এমন হয়, চিন্তা করলেন হের ঘরে ডাকাত ঢুকছে, বালুইছে, সব লইয়ে যাক। আপনি এবার সব লইয়ে যাওয়ার পরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলেন। নাম কিন্তু আপনার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। কারণ আপনি প্রতিবেশীর হক আদায় করেন নাই। আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগছে, ভাই আগুন 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 বলার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, তোমার ঘরের বালতি এবং পানি নিয়ে ডাইরেক্ট রওনা দাও আগুনের দিকে। তার বাড়ির আগুনে তুমি পানি ঢালতে থাকো, নিবানোর চেষ্টা করো। প্রতিবেশীর ঘরের প্রতিবেশীর বউ মাত্র একটা, ওই বাচ্চা নাই, মাত্র বাচ্চা আজকে দুনিয়াতে আসবে। রাত 1:30 বাজে প্রসব ব্যথা শুরু হয়েছে, কুহা কুহি করতেছে। ঘরের মধ্যে আর কোনো মানুষ নাই, শুধুমাত্র একজন পুরুষ। আপনাকে ডাক দিয়া বলেন, আব্দুল করিম ভাই, আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠছে, একটু সাহায্য করেন। ভাই আপনি একটা কাজ করেন, দয়া করে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন বা সিএনজি আনেন, বাগলপুর মেডিকেলে নেওয়া লাগবে আপনার ভাবি। আপনি কোন আমার ঘুম চাইরা যাইতাম না, শরীরটা ভালো লাগতেছে না, প্রসব ব্যথায় নারী বড় কষ্ট করতেছে, আর সেই নারীকে একা ঘরে রেখে সে সিএনজি আনার জন্য এদিক ছুটাছুটি করতেছে। ও বাবা, ও বন্ধু, আপনি একটা সিএনজি এনে দিয়ে উপকার করলেন না, ফজরের জামাত পড়লেন। আল্লাহ বলেন, নাম তোমার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। কারণ প্রতিবেশীর হক তুমি আদায় করো নাই। আল্লাহ নবী সেই জন্যই বলেন প্রতিবেশীর হক হলো 9টা। 1 নাম্বার, প্রতিবেশী কোনো চাইলে তোমার ক্ষমতা থাকলে তুমি দিয়ে দিও। 2 নম্বরে, প্রতিবেশী সাহায্য চাইলে তারে সাহায্য করিও। সিএনজি এনে দেওয়ার প্রয়োজন হলে সিএনজি এনে দিও। অ্যাম্বুলেন্স এনে দেওয়ার প্রয়োজন হইলে অ্যাম্বুলেন্স এনে দিও। কোনো কারণে কোনো সমস্যায় পড়লে সমাধান করার জন্য সামনে এগিয়ে যাও। 3 নম্বর হক হলো ওয়া ইন ইস্তাকরাদাকা ফাআকরিদহু। তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কোনো কারণে কর্জ চাই, আর যদি তোমার হাতে টাকা থাকে তুমি টাকা দিয়ে দিও। বিপদে পড়ে গেছে, রাত বাজে 2টা, বাড়িতে রোগী, হসপিটালের জন্য অ্যাম্বুলেন্স এসে গেছে। হসপিটালে ভর্তি করলে 5,000 টাকা লাগবে, আছে মাত্র 4,000, আর 1,000 টাকা দরকার। রাত 2টা বাজে পাবে কোথায়? আপনি প্রতিবেশীকে ডাইকা বলেন, ভাই আপনার ভাবিকে নিয়ে হসপিটালে যাওয়া লাগবে, আমার অ্যাম্বুলেন্সের ভাড়া নাই। ভাই 1,000 টাকা শর্ট আছে, ভর্তি হওয়ার টাকার মধ্যে কিছু শর্ট আছে, দয়া করে 1,000 টাকা আমারে দিয়া সাহায্য করেন, আমি কিছুদিন পরে ইনশাআল্লাহ ঋণটা পরিশোধ করে দিয়ে দিব। আপনি চিন্তা করলেন, ঋণ দিলে তো পাওয়া যায় না, থাক দিতাম না। কতক্ষণ পরে গুইরা গাইরা এসে বললেন, ভাই রে, টাকা তো ছিল, পাইতেছি না, কে জানি লইয়া গেছে। আপনি 1,000 টাকা কর্জ দিলেন না, আপনার প্রতিবেশী কষ্ট করলো,
হসপিটালে যাইতে চাইয়াও যাইতে পারল না, সকাল বেলা রাত 2টা থেকে অপেক্ষা করে সকাল 10টা বাজে গেল। অন্যজনের কাছ থেকে টাকা নিয়ে 1000 টাকা কর্জ দেওয়ার মতো মানসিকতা তোমার ভিতরে জন্মালো না বন্ধু। ও বাবা, আপনার ভিতরে সেটা জন্মালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি তো নামাজ ঠিকই পড়ো, নাম তোমার মুসল্লি, কিন্তু তোমার ঠিকানা জাহান্নাম। কারণ তুমি প্রতিবেশীকে 1000 টাকা কর্জ দিয়ে উপকার করতে পারো নাই। নাউজুবিল্লাহ। কোন পক্ষান্তরে যারা কর্জ দিবে, কর্জ দিলে হবে কি, আপনি কর্জে হাসানা দিলেন, আপনি 1000 টাকা 5000 টাকা একজনকে কর্জ দিলেন, আপনি 5000 টাকা কর্জ দিলেন, সে কিন্তু টাকাটা ফেরত দিবে। ফেরত দিলেও আপনি এত টাকা দানের নেকি পাইবেন। সুবহানাল্লাহ। কোনো কারণে সময় মতো দিতে পারল না, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে দিবে এই মর্মে সময় নিল, আপনি তারে 15 দিনের সময় দিলেন মাত্র 1000 টাকা। আপনি 15 দিনের সময় দিলেন, দৈনিক 1000 টাকা করে 15000 টাকা দানের নেকি আপনি পাইবে। সম্ভব হলে প্রতিবেশীকে কর্জ দেব তো ইনশাআল্লাহ। দেব না? আমি কথাগুলো বানায়া বলি না, আমি অনেক লেখাপড়া করি। আজকে আপনাদের এখানের জন্য লেখাপড়া করে আসছিলাম, একটা বিষয় বলবো, লেখাও নিয়ে আসছিলাম আব্দুল্লাহ বিন সালামের একটি হাদিস। কিন্তু আসার পরে আমারে কয় যে হুজুর প্রতিবেশীর হক নামের হাদিসটা কোন লাগবে। আমি কই যে এটা যে আমি ওয়াজ করছি তুমি শুনছো, কই আমি শুনে লাইছি, এটা আমার এলাকায় দরকার। প্রতিবেশীর হক আসলে দরকার, কথাটা যে কইতাছি দরকার না। তো আপনি যদি এটি না বুঝেন, নামাজ পড়ে আপনি দুজুগে যদি যান, তাহলে এই নামাজের লাভ কি? নাম যদি আপনার মুসল্লি হয় আর ঠিকানা যদি জাহান্নাম হয়, তো মুসল্লি নামের দরকারটা কি? কঞ্চেন দিয়ে কোনো দরকার আছে? এই মুসল্লি খেলানোর কোনো দরকার নাই। যেই মুসল্লি খেলানোর কারণে আপনি মাধ্যমে জান্নাত যেতে পারবেন না, এই মুসল্লি চেয়ে মুসল্লি হওয়ার চেয়ে না হওয়া আরো বলা, ঠিক আছে না? অতএব কারণে প্রতিবেশীর হক আদায় করে মুসল্লি নাম, সত্যিকার মুসল্লি নাম খেলিয়ে আমরা জান্নাতে যেতে চাই, এই তো কথা। আলহামদুলিল্লাহ। তাইলে প্রতিবেশীর হক আমি কয়টা বললাম? কিছু চাইলে দিতে হবে, সাহায্য চাইলে রাত 2টা বাজেও যদি সাহায্য চাই, বাড়িতে আগুন লাগছে, আগুন আগুন বলছে, ঝাঁপায়া পড়তে হবে আগুন নিবানোর জন্য। আগের দিন এটা আসিল, দেখতাম। শুধু এটা না, খেরের লাশ দিলেও গ্রামবাসী আয়া লাশ দিয়ে দিছে। এমন মনে এটা নাই, আমার মনে আছে। আমার বাবা তো বড় গৃহস্থ ছিল, যেদিন খেরের লাশ দিব রাত থেকে শুরু হয়েছে লাশ দেওয়া। ও ছোট ছোট খের লাশ ভাঙ্গা ভাঙ্গা বিশাল বড়। সকাল বেলা তো একেবারে 1 জাক মানুষ আইয়া এটার মধ্যে শরিক হইতো তাড়াতাড়ি করে। পরে মুরগি একটা জবই করে ছোট আলু দিয়া লম্বা ঝুল দিয়া সকালবেলা শীতল পিঠা বানায় খাওয়াইয়া দিলে বাস হয়ে যেত। এটা তো একটা আনন্দই, এই আনন্দটা এখন আছে। এই ঝুল দিয়া শীতল পিঠার মজাটা এখনকার রুস্টের মধ্যে পাওয়া যায়? আমি হিসাব করে দেখছি, সেই লম্বা ঝুল আর ছোট আলু আর শীতল পিঠার মজা এখন রুস্টের মধ্যেও নাই। জানি না আপনারা এটারে কি মনে করেন। চাচা কথা ঠিক কইছি, সেই মজাটা এখন আর পাওয়া যায় না। কারণ সেই মজাটা ছিল আন্তরিকতার মজা। কিসের মজা? আন্তরিকতার মজা। এই মজাটা এখন আর নাই, যেই কারণে আসলে আমরা ওই দিকে আগাইও না। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। আসলটা 6 নম্বর, 6 নম্বরটা আদায় করলে জানি আল্লাহ কতবার মাফ করে দিব? 40 বার। ক্ষমা চাউন লাগবো না, না চাইলে মাফ করবো, না চাইলেও মাফ করে দিব। আর আল্লাহ নিজ হাতে ধইরা জান্নাতের পোশাক নিজে আল্লাহ পরাইয়া পরে জান্নাতে ঢুকাইব। এই আমলটাও তো, হকটাও তো আমার জানার দরকার আছে, আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার 4 নাম্বার হক, ওয়া ইন দাআকা ফাজিবহু। যদি তোমার প্রতিবেশী দাওয়াত দেয়, অবহেলা করো না, যাইও।
গরিব মানুষ, তাতে কি দাওয়াত তো দিছে, আপনি ধনী মানুষ, সে গরিব মানুষ, ছেলেরে বিয়ে করাইবো, দাওয়াতটা দিছে, আপনি কোন ধরো হের বাইত কি যাইতাম, কি খামো, হ্যাঁ কি খাওয়াইবো, যাইতাম না। আল্লাহ রাসূল কয় না, এটা তার হক, তুমি তার প্রতিবেশী, এটা তার হক, হক এটা কি, তুমি তার প্রতিবেশী, প্রতিবেশী অধিকার রাখে তোমারে দাওয়াত দেওয়ার, তুমি তার বাড়ি যাইবা, খাও কম খাও বেশি খাও, প্রয়োজনে নাই খাও, বুঝে যদি আসতে পারো বুঝে এসে পড়বা, কিন্তু তার বাড়ি যাইবা, প্রতিবেশী দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করবা, এটা প্রতিবেশীর হক। সাবধান, কাউকে অবহেলা করে, কাউকে ঘৃণা করে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। আর গ্রামে তো কিছু লোক আছে, বেশটি লোক, অযথা ঝগড়া, আরে হেরবাদ যাইতাম না, মইরা জামুগা তো হেরবাদ যাইতাম না। আল্লাহ রাসূল কয় তুমি তো প্রতিবেশীর হক আদায় করলা না, সে দাওয়াত দিছে তুমি গেলা না, নাম তোমার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? তাহলে দাওয়াত দিলে যেমন লাগবে তো, ওয়া ইন দাআকা ফাজিবহু, এই জায়গাটাতে আমার ডর লাগে। আমি যাই দাওয়াত দিলে, ছোট মাহফিল হোক বড় মাহফিল হোক, সুযোগ পাইলে জায়গা, আমারে অনেকেই কয় আর কি, আপনি এই হুমুক দরের ফিস দরের মাহফিল কেড়ে করেন, আপনার কি এখন বয়স রয়েছে, বড় বড় মাহফিলে যাইবেন, অনেক বিশাল বিশাল সব জায়গায় দাওয়াত দিলে খালি যাইন গা, হ্যাঁ টিয়া পয়সা দিলে দে, না দিলে না দে, কম দে বেশি দে, আমনের কোনো আসলে ইয়ে নাই, বাস বিচারা নাই। তো আমার এরকম কইলে যারা কয় হারা মহব্বত করে কয়, এদেরকে তো আর অপমান করতারি না, মহব্বত করে তো বলছে, তার সামনে চুপ করে থাইকা কই হ ভাই দাওয়াত দিলে না গিয়ে পারি না। চিন্তা করি আমি এটাই যে আমি যদি না যাই, সে লোকটা মনে করবে আমি গরিব মানুষ দেখে হুজুরে আমার দাওয়াতটা রাখলো না, গেল না। আমার আল্লাহ যদি আমারে ধরে যে তুই গরিবের বাইত গেছিস না, টেহা কম দিব, হে ডরে গেছিস না, নাম কইতাম না আমি, কয়েকদিন যাবৎ কইতাছে আপনার মানুষের ঠগায়, একজনের নাম কইতাম না, এটা চিন্তা লাগবে যে আমি এইদিকে আপনার এখন উঠাইয়া দিব, যে ঠিক বলে দিছি এত টাকার কমে আপনার আর নন যেত না, কইছে একজনে, কয় আপনি আমার ডেট দেন আমি টালিয়ে দিব। তো আমি তো চিন্তা করে দেখছি সে মহব্বত করেই গেছে, তার ভিতরে একটা মহব্বত কাজ করতেছে। আমি চিন্তা করে দেখছি যদি আমি এটা শুনি, এটা শুনি না, যদি আমি খালি টেহার দিকে দৌড়ি, তাহলে তো কামরুলের বাড়িতে আর আমার আশা হইতো না। কথা বুঝেন না? আল্লাহ যদি কয় হ্যাঁ আসিল সহজ সরল একটা অটো চালক, এর বাড়ি তুই গেলি না, হ্যাঁ টাকা দিতারছে না, কিন্তু মাঝে মধ্যে তোর বাড়িতে একটা দেশি মুরগি লুয়ে গেছে, মুরগির ডিম লুয়ে গেছে, দুইটা মিষ্টি লুয়ে গেছে। একদিন দেখলাম কয়েক প্রকারের ফল অল্প অল্প করে গরিব মানুষ কিনি তো লুয়ে গেছে। সেদিন আমার 100 টাকা দিয়ে দিছে। কয়শো? 100 টাকা দিয়ে দিছে। সেদিন আইসি যে কিছু খায়েন, যে কনছেন দেখি তার সাধ্যের ভিতর থেকে 100 টাকা, দেখি 4টি খানিক কথা মহব্বতের ভিতর থেকে। হ্যাঁ আমি আল্লাহর কাছে জবাব দিব কি এর ডরে। আমি মাহফিলে কোনো বাস বিচারা করি না, অমানে হুমুক ধরে ফিস ধরে। এদিকে এক মহিলা ফোন দিয়ে কো আপনি আমার ছেলের মতো, আমি কই হ মা আপনি আমার মায়ের মতো। কো বাবা আমার স্বামী নাই, স্বামীর স্মরণ একটা মাহফিল করতাম আমন লাগবো। আমি কো আয়া পড়মু, ডেটা আসেনি দেখি, খুললে দেখি যে আমন যাবো। আয়া পড়া শুরু করছি 4-5 বছর যাবত, এবারও দাওয়াত রাখছি যাবো ইনশাআল্লাহ। তো উনি একাই একজন মহিলা মানুষ, ছেলেপেলেগুলোও দুর্বল দেখি, কিন্তু মাহফিলটা যে করে মানুষ অনেক হয়ে যায় কেমনে কেমনে জানি। ওই যে আপনার বিন্না ভাই লক্ষ্মীপুরটা পার হইয়া গিয়া ওই সামনে ব্রিজটা পার হইয়া গিয়ে ডাইন পাশে এই মহিলা নেওয়া যায়। কারণ চিন্তা করি যে তার তো ইচ্ছা যাক যে মাহফিল করানোর, তার তো আমার ওই ওই যে লোকগুলো, যে লোকগুলোরে 50 দেওয়ান লাগবো, এই লোককে দিয়ে তো সে মাহফিল করাইতে পারতো না, তার তো সাধ্য নাই। আমি যদি না যাই, আল্লাহ যদি তুই টাকা কম দিব দীক্ষা গেছস না, তোর খবর আছে, আমি জবাব দেবো কি। সত্যি সত্যি এই ডরে আমি এই কামটি করি। তা না হয় আমারও টাকার দরকার আছে মোটা অঙ্কের, কথা বলছেন না? এই যে একটা লোভ আজকে দেখাইছে, একটা কাইটটা আর একটা দেলাইলে একটা বুন্দা ভাইলাম বলে, বড় একটা বুন্দা ভাইলাম বলে। টাকা তো আমারও দরকার, টেয়ার প্রতি লোভ কার নাই? আতিকুল্লাহ সাহেব নাই বুঝি আছে, তবে এটা হইলো বৈধ পন্থায় হালাল উপায়ে যদি টাকা পায় আমি নিতাম না গেরে, অমানে লুয়ে যাবো গা, কি কোন? হ্যাঁ, তবে মানুষের কষ্ট দিয়া
বাধ্য কইরা টাকা নেওয়া আমার মনে হয় ঠিক হবে না। মানুষের কষ্ট যদি থাকে ওই টাকার মধ্যে, আমি দেখছি গতবার এক বক্তারে আমার সামনে টেহা দিছে দিয়ে হমানে বক্তাছে, কি কইল হ্যাঁ দিয়ে এলাম 50,000 আগে, আর এখন দিয়ে দিলাম আরো 20,000। কি কইল আয় উল্টা পাল্টা ব্যবহার করছে, টাকা দিতাছে আর সমানে বক্তা আছে। আমি কই যে না, এর মনে মনে কই শিক্ষা আমি নিলাম। এই টেহার আমার ধরার নাই, যে টেহার পিছনে বকা আছে। বকা মানে বদুয়া, বকা মানে কি জোর করে বাধ্য করে নেওয়া হয়েছে, নাইলে মাহফিলের দিন সে বলে দিছে টাকা সব পেড না করলে আমি আসবো না। তো এরা তো বাধ্য হয়ে দেওয়ান লাগবো, আর না দিলে যারা শ্রোতারা আসে শ্রোতারা চিন্তা করবে যে মনে হয় দাওয়াত না দিয়ে ওই নামটা লিখা থুয়ে দিছে। কথা বুঝছেন না, ঝামেলা আছে। কিও আমি সময় নষ্ট করে লেতেছি, দেখা যায় ও ভাই সাহেব শেষ করে লেতেছি। আপনি কয়ে দিতেন না মুরব্বী, বুঝছেন এটা আমি কোন দিকে গেছি গা। প্রতিবেশীর হক কয়টা? 9টা। 1 নম্বর চাইলে সাধ্য থাকলে দেওয়া লাগবে। 2 নম্বরে রাতে সাহায্য চাইলে সাহায্য করা লাগবে। 3 নম্বরে কর্জ চাইলে কর্জ দেওয়া লাগবে। 4 নম্বরে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা লাগবে। তাহলে গরিবের বাড়ির দাওয়াত খাইবানি ভাই, হোক না সুটকির বর্তা, খাই আয়া ওর ভাই এখানে। এটা হলো ইসলামের সৌন্দর্য, কারণ সে প্রতিবেশী, তার হক আছে আমাকে দাওয়াত দেওয়ার, আর আমার যাওয়ারও হক আছে। আছে না নাই? কটা গেল? 5 নম্বরটা কইলাম, 6 নম্বরটা বেশি দরকার, এই জন্য 5 নম্বরটা তাড়াতাড়ি কইলাই। ওয়া ইম্মারিদা ফাউদহু, আর একটু বেশ লাগা, আরেকটা উসমানপুর তাই লাগানো শুরু করছে কোন জিনিস সময় খাওয়াই লাগবো। মরার দাওয়াতের কথা কইছে, আর মরার দাওয়াত, মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়ার যে দাওয়াতটা দেয় না, এটা একটা ফ্যাশন। 40, 42, 43, এটা ইসলামী শরীয়তের কোনো নির্দেশিত সিস্টেম না। এইগুলো অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, দাওয়াত হতে পারে, আম দাওয়াত যদি হয়, ব্যাপক কোনো একটা কারণে দাওয়াত হলো, সেখানে আসা যাওয়া হবে। 40, 42, 43 নাই। আর মৃত ব্যক্তির জন্য আপনি কিছু আয়োজন করবেন, আপনার বাবার জন্য করেন না। 40-এ কেন, 40, 42 কেন? আর 40-এর দিন কেমন যেন বাপ মরার দিন মনে হয় যে একেবারে ঈদের দিন পালন করে এরা। বাপরে বাপ, যেই দাওয়াত দে 5টা গরু 60টা মহিষ কিনা, আবার কয় যে 60টা মহিষ আনছিলাম 40 আয়। বাপরে বাপ, এটার নাম রিয়া, এটার নাম কি? এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনি তো লোক দেখাইবার লাগিয়ে করছেন। এসব দাওয়াত কইরেনও না, এসব দাওয়াত কেউরে দিনও না, এসব দাওয়াত খায়েনও না। মৃত ব্যক্তির বাড়িতে খাওয়াই উচিত না, তার মৃত ব্যক্তি কেন্দ্রিক কোনো দাওয়াত। হ্যাঁ, আপনাকে এমনিতে যদি দাওয়াত দেয়, তার ছেলে মেয়েরা কোনো কারণে দাওয়াত দিল, আমার বাড়িতে আজকে আসবেন, কি উপলক্ষ? কোনো উপলক্ষ নয়, আপনারা দাওয়াত দিলাম, আপনি আসবেন, ঠিক তো যাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। 4 নম্বর, 5 নম্বর, ওয়াইন মারিদা ফাউদহু, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, তাহলে প্রতিবেশীকে যত্ন করার জন্য যাইও। ঘর থেকে বাইরে বের লগে লগে তোমার গুণারি শেষ। আরে এই ঘরতে এই ঘর, করিম ভাই অসুস্থ। কোন ভাই? করিম ভাই অসুস্থ। আরে করিম ভাইরে দেখাইছে একটু, আমনের ঘর থেকে খালি কাইক দিছেন, বাইর হচ্ছেন, বাইরনের লগে লগে চোখের গুণারি শেষ। তাও 1 বছরের না, বয়স যদি 70 হয়, 70 বছরের গুণারি শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোন, তুমি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলা, তুমি একা যাইতেছ? আল্লাহ রাসূল কয় না, তোমারে আমি একা, আল্লাহ কয় না, তোমারে আমি একা পাঠাইতেছি না, তোমার পিছনে দিতেছি আরো 70,000 ফেরেশতা। তুমি একা একজনকে দেখবা, তোমারে দেখা রাখবো 70,000 ফেরেশতা। তুমি একা যত্ন করবা একজনকে আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা টানা 12 ঘন্টা। সকালে একজনকে দেখতে গেলা, 70,000 ফেরেশতা 12 ঘন্টা দোয়া করবে। সন্ধ্যায় একজনকে যত্ন করতে গেলা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা আরো 12 ঘন্টা। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে না নাই? এটা প্রতিবেশীর হক। প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাইও। এরপরে হলো 6 নম্বর, মনে আসেনি? 6 নম্বর কইছিলাম যে 7, 8, 9 তো আছে। ওই 6 নম্বরটা বলি, এটার কারণ আছে। এই সংগ্রামটা শুরু করছি আজকে করোনা থেকে। আমি এই কামটা মানুষ করতে চায় না, কেড়ে জানি ডরায়। মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা। ইম্মাতা, তোমার কোন প্রতিবেশী যদি মারা যায়, ফাসাইয়্যিহু, মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা তুমি আদায় করিও।
তার মানে হইল মৃত ব্যক্তির জন্য কাফনের কাপড় কি মৃত ব্যক্তির সম্পদ থেকে তার ছেলে মেয়েরা আনবো? এটা কিন্তু প্রতিবেশীর হক। কার হক? প্রতিবেশীর হক। আপনি আগরপুর বাজারে যাইবেন, গিয়ে আপনি ওখান থেকে কাপড় কিনা নিয়ে আসবেন, এই সুযোগটা নেন না, কাপড় কিনা নিয়ে আসবেন। এরপরে গোসল করানোর জন্য ওই চন্দ্রগ্রাম থেকে গিয়া আব্দুর রহিম চাচারে খুঁজা বাইর করে আনতে যদি না পারেন, তাহলে তো গোসলে 4 ঘন্টা লেট হয়ে যায়। ওরে বাবা, গোসল করানোর কোনো লোক পাওয়া যায় না। বাবাজি জানেন, একজন মৃত ব্যক্তিকে গোসল করাইলে যে কি লাভ, আর তাকে কাফনের কাপড় পরাইলে যে কি লাভ। আল্লাহ রাসূল বলেন, মান গাসসালা মাইয়িতান ওয়া কাতামা আলাইহি, যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করায়, মুর্দা গোসল করায়, গোসল করাতে গেলে শরীরে একটু এদিক সেদিক তো টাচ লাগে, একটা ফুরা আছে, একটা টিউমার আছে, এটা আছে, এগুলো কারো কাছে বলে না, গোপন রাখে। শরীরে তো অনেক কিছুই থাকতে পারে, ম্যাচ থাকতে পারে, এটা থাকতে পারে, এটা থাকতে পারে। সে যদি গোসল করানোর সময় পুরুষ পুরুষকে গোসল করাবে, মহিলা মহিলাকে গোসল করাবে, গোসল করায়, আর যদি তার শরীরের কিছু গোপন বিষয়কে গোপনই রাখে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু 40 মাররা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিবেন। তো গোসল করাইবার লাগে লোক হায়ার করতে হইব কেন? ও ছেলে, তোমার বাবা মারা গেছে, গোসল করানোর জন্য গিয়া চন্দ্রগ্রাম থেকে লোক আনতে হবে কেন? তুমি গোসল করানোটা শিখো। তোমার বাবা তো টানা 12 বছর তোমারে গোসল করাইছে, টানা 12 বছর কান্দ লুয়ে লুয়ে নদীর পাড়ে গিয়া পুকুরে গিয়া গোসল করাইছে মরায়া মরায়া। তুমি তোমার বাবার শেষ বিদায়ের বেলায় একবার তোমার বাবারে গোসলটা করাইয়া দিতে পারতা না? তুমি কত বড় নালায়েক, তুমি কত বড় নালায়েক, যেই বাবা 12টা বছর পর্যন্ত তোমারে গোসল করাইলো আর তেল লাগাইলো, তার বিদায়ের বেলায় বাবারে তুমি একবার গোসল করিয়ে তেল, তুমি গোসল করিয়ে আতর গোলাপ লাগিয়ে তুমি বিদায়টা দিতে পারলা না। তোমার মতন নালায়েক কয়জন আছে? কাজটা শিক্ষা লাও, নিজের বাবার গোসল নিজের হাতে করাইবা, এটা শিখো। 40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং আরেকটা কথা তো আল্লাহ রাসূল বলছেন, ওমান কাফফানা মাইয়াতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ, যে ব্যক্তি কোনো মাইয়িতকে কাফনের কাপড় পরাইয়া দিবে, ওই যে কাফনের কাপড় আনলেন গিয়ে বাজার থেকে কিনা, কাফনের কাপড় পরাইয়া দিবে, মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে নিজ হাতে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। এটা প্রতিবেশীর হক। মারা গেলে হকটা আদায় করবেন, পুরুষ পুরুষের হক আদায় করবেন, মহিলা মহিলাদের হক আদায় করবেন। মা বোনদেরকে বলে যায়, এটা শিখে ফেলুন। কয়টা গেছে হক? কয়টা গেছে? ওয়া ইন আসাবাতুহু মুসিবা ফাইজুহু, নবী বলেন যদি কোনো প্রতিবেশী কোনো মুসিবতে নিক্ষিপ্ত হয়ে যায়, প্রতিবেশী ঝামেলায় পড়ে গেছে, তুমি তারে সান্ত্বনা দাও। কাছে গিয়ে বলো, বন্ধু তুমি বিশাল বড় ঝামেলায় পড়ে গেলা, একটা ছেলে নিয়ে ঝামেলায় পড়ে গেলা, একটা মেয়ে নিয়ে ঝামেলায় পড়ে গেলা, টেনশন করো না, আমরা প্রতিবেশীরা সমাজবাসী তোমার সঙ্গে আছি, এত টেনশন করো না, তোমার যা যা প্রয়োজন আমরা সবাই মিলে প্রয়োজন মিটাবো। এটা প্রতিবেশীর হক। প্রতিবেশী ঝামেলাত আছে, এর ঝামেলা লয়ে হেই আছে, আপনারা কেউ তার খবর নেন না, এমন যাতে না হয়। হক কয়টাও? 7টা গেছে। 8 নম্বরটা কইতাম, এটা কইলে তো আগুন লাগতো না তো, ও লাগলে লাগুক, এটা শীতল ফিটার মতোই আর কি। ওয়ালা তুজিহি বিকুতারি কিদরিক, রাসূল বলেন তোমার প্রতিবেশীকে তোমার রান্নার পাতিলের সুঘ্রাণ দিয়ে তুমি ঘ্রাণ দিয়ে তুমি কষ্ট দিও না। তার মানে তুমি খাসির গোশত রান্না করলা, মুরগির গোশত রান্না করলা, গরুর গোশত রান্না করলা, কিন্তু প্রতিবেশী বড় গরিব মানুষ, বাচ্চারা গোশত খাইতে তাদের মনে চায়, নিজেরা কিনে গোশত খাইতে পারে না। রাসূল বলেন প্রতিবেশী যদি গরিব হয়, সেই গরিব প্রতিবেশীকে তোমরা কষ্ট দিও না নিজের পাতিলের সুঘ্রাণ দিয়া।
হ্যাঁ, তোমার যদি খাসি খাইতে মনে চাই, মুরগি খাইতে মনে চাই, টাকা আছে খাও। তবে যদি তুমি এটা মনে করো তুমি খাইবা, তবে তোমার প্রতিবেশীকেও সামান্য একটু ঝুল তরকারি দিয়া উপকার করবা। যদি প্রতিবেশীরে না দিতারো, তাইলে প্রতিবেশীর পাশে থাকিয়া গুস্ত রান্না করে খাইও না। বুঝাইতে পারছি কথাটা? তাহলে বোঝা গেল আসলে তো তাই। ছোট ছোট বাচ্চারা কিন্তু ঠিকই কান্দে, আম্মা আমি মুরগির গুস্ত খাবো, মুরগির গুস্ত পাশের ঘরে রানছে, গ্রান আইতেছে, মনে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীরে মুরগি রাইন্দা কষ্ট দিও না। হ্যাঁ, কষ্টটা দিও যদি তুমি কিছু দিতারো। আল্লাহ নবী বললে দিছেন, তুমি যদি তরকারি রান্না করো, ফাকসির মাহা, অন্তত পক্ষে একটু ঝুল বাড়ায় দাও। কি বাড়ায় দাও? ঝুল বাড়ায় দাও। একটা আলু, একটা ঝুল, একটা গোশতের টুকরা প্রতিবেশীর ঘরে দিয়ে আসো। এটার নামও ইসলাম ভাই সাহেব। এটার নাম কি? কি বুঝাইতে পারতেছি কথাগুলো? আজকের এটি মনে হয় একটা ওয়াজ হইছে না। ওয়াজ হইছে মনে হয় না। এগুলোরে ওয়াজ কয় যে হুজুরে কি দরবারে এনে করে গেল, গ্রাম্য সালিশ করে ধুয়ে গেল। সালিশ ওই মনে করেন এগুলো লয়ে যায় বাড়িতে। এর চেয়ে ওয়াজ তো আমি জীবনও করছি না, এরকম ওয়াজই করি। তাইলে প্রতিবেশীরে আপনি কিছু তরকারি দিয়ে দিবেন, বেশি না দেন, কম দেন। শীতল ফিটা 10-20টা বানাইছেন, মুরগির গুস্ত জুল দিয়া রাইন্দা একটা শীতল ফিটা দিয়ে, একটা টুকরা দিয়ে, 8-10টা আলু দিয়ে একটু জুল বাড়াইয়া দিয়া প্রতিবেশীর ঘরে দিয়ে আসেন না। কত সুন্দর ইসলাম! আল্লাহু আকবার। রাসূল বলেন, যদি এইরকম দেওয়ার মানসিকতা না থাকে, তুমি অযথা প্রতিবেশীরে এই গ্রান লাগাইয়া কষ্ট। কটে গেছে 9 নম্বর। এই রোগী বহুত আছে গ্রামে। ওয়ালা তারফা আলাইহিল বিনা, ঘরের লগে ঘর বানাইছে, ও বানায় দুইজনে জায়গা তুই আছে। এই বেটার জানালা হেদিক দেয়, এই বেটা এদিক দেখে চাল ফিরাই দিছে। টিনের চাল তো পানি একেবারে সিটটা গিয়ে তার জানালার ভিতরে ঘরে ঘরে। কিও ভাই সাহেব হামনের ঘরের বা বৃষ্টির পানি তো আমার জানালার ভিতরে ঢেকে। কবেটা তোর কিসে? আমার ঘর তো আমার জায়গা, তুই তোর জায়গা কিসি আছে? এরকম কিছু আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল কয়, ওয়ালা তারফা আলাইহিল বিনা, ওই প্রতিবেশীর বাড়ির ঘরের সামনে এমন ঘর উঠাইও না, লিতাসুদ্দা আলাইহির রিহ, কত কত লোক আছে এমন ভাবে উড়ায় যে হের বাড়ির যাতে বাতাস না ঢুকতে। তার নিজের জায়গাতেই বানাইছে, কিন্তু বাতাসটা বন্ধ করে ঠিক মতো বানাইবো, যাতে প্রতিবেশীর ঘরে গরমের দিনে এক ফোঁটা বাতাসও না যায়, যাতে দম বন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়। আল্লাহ রাসূল কয়, এইরকম বড় বড় দেওয়াল ওয়াল তোমরা উড়াইও না। হ্যাঁ, যদি ওয়াল উড়ানোর তোমার প্রয়োজন পড়ে, তোমারও পর্দা পুশিদার দরকার আছে। ইল্লা বিইজনি, প্রতিবেশীর সাথে কথা বললে নিও, বাইরে ওয়াল তো উড়ানো দরকার। কেমনে উড়াইলে তোর ক্ষতি হইব না, কেমনে উড়াইলে আমার চাহিদাটাও পূরণ হইব, বুদ্ধি করে একটু ওয়ালটা উড়াই। রাসূল বলেন, বাড়ির পাশে ওয়াল দেয়াল উঠাইতে গেলে প্রতিবেশীর অনুমতি লিয়েই, যদিও তোমার জায়গাতেই তুমি উঠাইবা, তারপরও ডাক্কা লইবা, কে রে আব্দুল করিম, গড় তো উঠাইতাম। এমনে দেয়াল দিলে তোর কোনো ক্ষতি হইব নাকি? এমনে দিলে তোর কোনো ক্ষতি হইব নাকি? বা কেমনে দিলে ভালো হইব? তোর ক্ষতি হইব না, আমারও একটু ভালো হইব, না একটু পরামর্শ করে নেই। এটার নাম হলো ইসলাম। রাসূল বলেন, ইচ্ছাকৃতভাবে কারো ঘরের বাতাস বন্ধ করে দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য তুমি দেয়ালকে উঁচু করিও না, এটা প্রতিবেশীর হক। কথাগুলো কি আমি বুঝাইতে পারছি? এবার কোন প্রতিবেশীর হক কয়টা? 9টা। প্রতিবেশীর হক 9টা। আল্লাহ রাসূল বলেন, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, যারা তোমরা আখিরাতকে বিশ্বাস করো, প্রতিবেশীর সম্মান করো, প্রতিবেশীর হক আদায় করো। হক হলো 9টা। প্রতিবেশী কিছু চাইলে দিও, 2 নম্বর সাহায্য চাইলে সাহায্য করিও, কর্জ চাইলে কর্জ দিও, দাওয়াত দিলে দাওয়াত কবুল করিও, অসুস্থ হইলে সেবা করিও, মারা গেলে মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা আদায় করিও, মুসিবতে পড়লে তাকে সান্ত্বনা দিও, আর গুস্ত তরকারি রান্না করলে প্রতিবেশীরে অল্প কিছু হইলেও দিও। আর 9 নম্বর হইল, প্রতিবেশীর বাড়ির পাশে উঁচু দেওয়াল বানাইতে গেলে প্রতিবেশীর সাথে পরামর্শ করে নিও। এই 9টা হক মনে থাকবে তো? মনে না থাকলে নাম তোমার মুসল্লি, ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? মোটামুটি বুঝাইতেছি? হ্যাঁ, যদি বুঝতে থাকেন তো আলহামদুলিল্লাহ।